الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله مولانا العظيم আজকের ঘোষাই পূর্বপাড়া দারুস সুন্নাহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদিগকে আমাদিগকে এক বড় দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস আমি মনে করি এবং বিশ্বাস করি যে অত্র এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামত এবং রহমত। এই মজলিস প্রতিদিন এখানে হবে না, আবার এক বছর পরে আল্লাহ তাআলা যদি চান তাহলে হবে। আর এক বছর আমরা কে বাঁচবো কে বাঁচবো না এটার কোনো গ্যারান্টি নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। এই সমস্ত মজলিস এই জন্যই আঞ্জাম দেওয়া হয় যেন পথ ভোলা মানুষগুলোকে, আল্লাহ বিমুখ মানুষগুলোকে, দিন বিমুখ মানুষগুলোকে, কোরআন সুন্নাহ বিমুখ মানুষগুলোকে যেন কোরআন মুখী বানানো যায়, আল্লাহ মুখী বানানো যায়, নবীর সুন্নতের মহব্বত তাদের দিলে পয়দা হয়। এই জন্য এই সমস্ত মজলিসের আয়োজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নেককার বান্দাদের দ্বারা আয়োজন করে। এই জন্য আমি আজকের এই মজমায়ের আয়োজক বৃন্দ যারা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এলাকার দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা যারা আজকের এই প্রোগ্রামের আয়োজনে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য হিদায়াতের দোয়া করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদেরকে আরো বেশি হিদায়াত নসিব করেন। এখানের যে আলোচনা হবে এটা কেবলই কোরআন এবং সুন্নাত থেকে আলোচনা হবে। কোরআন এবং সুন্নাতের আলোচনা শুনলে জীবন পরিবর্তন হবে। আল্লাহ পাক যাদেরকে চাইবেন, আল্লাহ চাইলে কোনো একজন আলেমের মুখের কোনো একটা কথার দ্বারাও একজন বান্দা আল্লাহ যদি পরিবর্তন হয় তাহলে এই আজকের মজলিস সার্থক হবে, সফল হবে। আর যারা এই মজলিসের বাহিরে এখনো ঘোরাফেরা করতেছি আমরা, মেহরবানি করে আপনারা জলদি এই মজলিসে চলে আসেন। কারণ দ্বীনি মজলিস যেখানে হয় সেই মজলিসকে যারা অবহেলা করে, যারা সেটাকে গুরুত্ব না দেয়, যারা সেটাকে তুচ্ছ করে অবহেলা করে, এদের জন্য আল্লাহর কাছে আল্লাহর ক্রোধ আছে, আল্লাহর গুসা আছে, আল্লাহর রাগ আছে। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের উপর রাগান্বিত হয়েছে। এই জন্য আমরা আল্লাহকে রাগান্বিত না করি, আমরা আল্লাহকে রাজি করি। আল্লাহকে যদি আমি রাজি বানাই তো আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাবেন
এবং আল্লাহর সমস্ত মখলুকও আপনার উপর রাজি হয়ে যাবে। কোরআনে কারীমের এক আয়াতের আলোকে এটা বলা যায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা আল্লাহর পথে সাড়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল ডাকেন তখন আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। এই যে মজলিস আপনার প্রায় 5 দিন 7 দিন আগ থেকেই মোটামুটি ভাবে মাইকে প্রচার করা হয়েছে, মাইকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এই দাওয়াত কি যিনি দিয়েছেন ওনার নিজের পথ মত আদর্শের প্রতি, না আল্লাহ এবং তার রাসূলের পথ মত আদর্শের প্রতি? আজকে দুনিয়াতে কত দিকে মানুষ ডাকতেছে মানুষকে। কেউ সিনেমার মাইক মারতেছে, কেউ নাটক যাত্রা মঞ্চের মাইকিং করতেছে, কেউ খেলাধুলার মাইক মারতেছে। এগুলো তো আল্লাহর পথ না, এগুলো তো শয়তানের পথ, এগুলো তো নাফরমানির পথ, এগুলো তো ইবলিসের তরিকা। আজকে দেখেন ওই সকল আমন্ত্রণে মানুষের উপস্থিতির অভাব নাই, কিন্তু কোরআন এবং সুন্নতের আমন্ত্রণে মানুষের উপস্থিতি নাই। তাহলে বোঝা গেল আমরা মানুষ বটে, জন্মগতভাবে মানুষ, কিন্তু সিফাতগতভাবে গুণগতভাবে প্রকৃতপক্ষে আমরা মানুষ নই। আমরা যদি প্রকৃতপক্ষে মানুষ হইতাম তাহলে কোরআনের ডাকে আমি সাড়া দিতাম আগে, সুন্নতের আহ্বানে আগে সাড়া দিতাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে আগে সাড়া দিতাম। মুয়াজ্জিন আযান দেন আল্লাহর নামে, এটা আল্লাহর আহ্বান, এটা আল্লাহর আমন্ত্রণ, এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর দাওয়াত। আর কারণ আযানের যে 15টি বাক্য, এই বাক্যগুলো কারো নিজস্ব বানানো নয়, এগুলো ওহীর মাধ্যমে প্রমাণিত, সুন্নাত দ্বারা প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে আছে যে মুয়াজ্জিন আযান দিলেন, আর আযান শুনেও যারা মসজিদে হাজির হলো না জামাতে বিনা উযরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লানত করেছেন। বিনা উযরে যারা মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যাবে না, আল্লাহ রাসূল তাদেরকে লানত করেছেন। এবং ওজিফাও দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। নবীজি বলেন, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। মুআদ্দিন সাহেব যখন আযান দেবে তখন তোমরা মুআদ্দিনের মতন ওই বাক্যগুলোই বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি তখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের সমাজে আওয়াম মানুষ যারা সাধারণ, তাদের মধ্যে একটা ভুল আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে। এটা সুন্নতের খেলাফ। হাদিসের মধ্যে আসছে মুয়াজ্জিন যা বলবেন তোমরা তাই বলবে, তবে ইল্লাল হাইয়া আলা তাই, হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ফজরের আযানে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলবে সাদাকাতা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা, সত্য বলেছো তুমি। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুম থেকে নামাজ ভালো। তা আপনি জবাব দিলেন আপনি সত্য বলেছেন, আপনি নেকের পথে ডাকছেন এবং আপনি সত্য কথাটাই বলছেন। কাজে আমরা আজকের থেকে সুন্নতের খেলাফে আমলটা আর করব না, যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমরা না বলি। এই জন্য বলতেছিলাম মুহতারাম ভাই,
এই সমস্ত আহ্বান আল্লাহর আহ্বান মূলত, কিন্তু আল্লাহর আহ্বানটাই আল্লাহ তার বান্দাদের দ্বারা বলার। এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা অতি দ্রুত মঞ্চে চলে আসেন। পরবর্তী মেহমান হযরত মাওলানা মুশাহিদ আহমদ হুজুরপুরি সাহেবকে আপনারা মঞ্চে নিয়ে আসেন, অতি দ্রুত মঞ্চে নিয়ে আসেন। বড় আলেম ওলামা বিভিন্ন মজলিসে কথা বলেন, কিন্তু আমরা তাদের কথা শুনি বটে, কিন্তু তা আমলে পরিণত করতে পারি। কিন্তু বয়ান করা আর বয়ান শোনা উভয়টার মাকসাদ আমল করা। আমি অনেক বয়ান করলাম, অনেক দামি দামি কথা আমি বললাম, কিন্তু দামি কথা অনুযায়ী আমার নিজের আমল নাই। তাহলে আমি বয়ান করার কোনো সার্থকতা, কোনো ফল আমার জন্য হবে বলে আমি বিশ্বাস করি না, এবং সেটা বুঝিও না, মানিও না। বয়ানকারী তার বয়ানের ফায়দা তখন পাবেন যখন বয়ানকারী নিজের বয়ান মোতাবেক আমল চলবে। আমি যদি বলি হালাল উপার্জন করেন, হারাম বর্জন করেন, তা আমাকেও হারাম বর্জন করতে হবে আগে। আমি যদি আপনাকে বলি হারাম বর্জন করেন আর আমি নিজেও হারাম বর্জন না করি, তাহলে আমার জন্য ফায়দা হবে না, আপনার জন্য ফায়দা হবে না। এই জন্য আমল হলো আসল, এলম এর সাথে আমল। এলেম এবং আমল বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন দুইটা গুণ সিফত। এলেমও সিফত, আমলও সিফত। এই দুই সিফতে যারা গুণান্বিত হবে, দুই গুণে, আল্লাহ পাকের ওয়াদা আছে নবীজির মাধ্যমে যে আল্লাহ তাআলা এমন আলেম আমলদার আলেমদেরকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করিয়েছেন। আর আল্লাহ তাআলা নবী একথা বলেন যে যা জানলো, যতটুকু জানলো ততটুকু মানলো, এতে লাভ হবে। সে যা জানে না, ওই অজানা বিষয়ের এলেমও আল্লাহ পাক তাকে জানবে। তাহলে বোঝা গেল এলেমের সঙ্গে আমল জারি থাকলে এলেম বাড়ে, আর আমলের দ্বারা এলেমটার মধ্যে নূর পয়দা হয়। এলেমের নূর যে বলি আমরা, নূরে এলেম। নূরে এলেম কি? এলেমের নূরটাই তো হলো আমল। এলেমের সঙ্গে আমল চললে এলেম মুনাব্বার হয়, আলোকিত হয়, এবং এই আলো সারা দুনিয়ায় ছড়ায়। আকাবের বুজুর্গানে দিন তাদের এলম অনুযায়ী আমল ছিল, যে কারণে তাদের এলেমের নূর দ্বারা অনেক মানুষ আলোকিত হয়ে গেছে। এমনও ইতিহাস আছে যে এমন নেককার আলেম, বুজুর্গ আলেম, তাদের চেহারা দেখে হাজার হাজার অমুসলমান মুসলমান হয়ে গেছে, যাদেরকে দেখেই মনে হয় যে এরা জান্নাতি মানুষ। যারা খুব বেশি আল্লাহকে জিকির করে, এলেমের সঙ্গে জিকির করে, এমন জিকির করে তারা খালওয়াতে, নির্জনে, নিবিড়ে, তাদের চোখের পানি ঝরে। আর এদেরকে দেখে মনে হয় যে এরা বোধহয় আল্লাহর খুব কাছের বান্দা। এদের ভাই এলেমও দরকার, আমলও দরকার, জিকিরও দরকার। আর এই ধরনের মজলিসে যারা বসে তারা ভাগ্যবান, তারা সৌভাগ্যবান। আমি তো আমার সারাটা জীবন ভুল পথেই চালাইলাম, ভুল পথেই চললাম, ভুল কথাই বললাম, ভুল চিন্তাই করলাম, ভুল সিদ্ধান্তই নিলাম। আমার সিদ্ধান্ত, আমার চলন বলন, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার আকীদা বিশ্বাস, আমার ফিকির, আমার চিন্তা চেতনা, আমার মনোভাব, এসব হতে হবে ঈমান নির্ভর, ঈমান কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, সুন্নাহ কেন্দ্রিক। এটা বড় দৌলত। আর এটা হাসিল হয় বেশি বেশি মাজালিসে আবরার, নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুত্তাকিনদের মজলিসে বসলে আপনার চিন্তার পরিবর্তন হবে। অসুস্থ চিন্তা থাকলে চিন্তা সুস্থ হবে। কথাবার্তা যদি আপনার অশালীন হয় তো কথাও ঠিক হবে। চলন বলন অশালীন হলে চলন বলন আল্লাহ শুধরাইয়া দেবেন। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, আল্লাহ ওয়ালাদের সুহবতে আসলে নেককার হওয়া যায়, নেককার বলা যায়। এই জন্য ভাই মোহতারাম, দোস্ত, বুজুর্গ, আপনারা খুব জলদি প্যান্ডেলে চলে আসেন।
মেহমান এসে গেছেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজুরপুরি মুতাজিল্লুল আলী গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমলের নিয়তে আপনারা বসে শুনুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি এখন